ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজটিতে সকলকে স্বাগত জানাই। আজকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টাইপের ইউনিট ডিজিট দেয়, তো আজকে সেই সংক্রান্ত যে টাইপের হয় ইউনিট ডিজিট সব রকমই করানো হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2137, এর পাওয়ারে আছে 753। সংখ্যাটির এককের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 1 আছে, বিতে 3 আছে, সিতে 7 আছে এবং ডিতে 9 আছে। তো অনেকে এটা অ্যান্সার বলেছে, যেমন চঞ্চল মণ্ডল অ্যান্সার 7 বলেছে, তারপরে পৌলমী সাহা বলেছে 7 এবং ইন্দ্রজিৎ বৈদ্য বলেছে 7। ঠিক আছে, মনে রাখবে একক অঙ্কে যদি 7 থাকে, 2, 3, মনে রাখবে একক অঙ্কে মানে এইখানটা যদি 7, 2, 3, 7 এবং 8 এই চারটে ডিজিট যদি থাকে একক অঙ্কে, 2, 3, 7 এবং 8 যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। যেমন এখানে একক অঙ্কে কত আছে? 7 আছে। একক অঙ্কে যদি 2 থাকে, 3 থাকে, 7 থাকে এবং 8 থাকে, তাহলে পাওয়ারকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। যেমন একক অঙ্কে এখানে কত? 7 আছে, তাই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা হবে, দেখা যাক 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে আমি 753কে ভাগ করব। 4 দিয়ে 753কে ভাগ করব। 4 দিয়ে 753কে যদি ভাগ করি, 4 18 কত? 72। আমি একেবারে 4 18 করে দিলাম, 72। 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে, এখানে 3 লিখলাম। 4 8 হচ্ছে 32। 3 থেকে 2 বিয়োগ করলাম, কত হচ্ছে? 1 হচ্ছে। এই যে 1 ভাগশেষ থাকলো, আমাদের এখানে লাস্ট ডিজিট কত ছিল? 7 ছিল। এই 7-এর পাওয়ারে আমরা কত লিখব? এই যে ভাগশেষটা থাকছে 1, এই 1কে লিখব। বোঝা গেল? তাহলে 7-এর পাওয়ার 1 মানে 7ই হবে অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি 7। তাহলে মনে রাখবে তোমরা, একক অঙ্কে যদি 7 অথবা 2 অথবা 3 অথবা 8 থাকে, তাহলে পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ যা থাকবে সেটা এই এখানে লাস্ট ডিজিট যা থাকবে তার পাওয়ারে বসাতে হবে। যদি ভাগশেষ 2 থাকে তাহলে 2 বসাবো, 3 থাকলে 3 বসাবো, সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো এটা প্রথম অ্যান্সার দিয়েছিল চঞ্চল মণ্ডল, সঠিক হয়েছে। তারপরে অ্যান্সার দিয়েছে পৌলমী সাহা, তারপরে ইন্দ্রজিৎ বৈদ্য, তারপরে সায়নী, তারপরে রিয়া কর্মকার বলেছে, তন্ময় হালদার বলেছে, বাবিন পাকড়াসি বলেছে, জয় বিশ্বাস বলেছে, পিকি সাহা বলেছে, প্রত্যেকের সঠিক হয়েছে 7। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এখানে দেখতে পাচ্ছি 13 আছে, পাওয়ারে আছে 2003। সংখ্যাটির এককের অঙ্ক কত বলেছে। অপশান এতে আছে 7, বিতে আছে 9, সিতে আছে 3 এবং ডিতে আছে 1। তো এটার কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। এখানে কত আছে? 13 আছে, পাওয়ারে আছে 2003। সংখ্যাটির এককের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 7 আছে, বিতে 9 আছে, সিতে 3 আছে এবং ডিতে 1 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে? ইন্দ্রজিৎ বৈদ্য বলছে এটার অ্যান্সার অপশান ডি হবে 1। আবার অনেকে 7 বলছে, অনেকে 9 বলছে। ঠিক আছে, তো দেখা যাক এটা কোনটা সঠিক উত্তর হবে। আমি করছি, তারপরে সঠিক উত্তরটা যারা যারা বলেছে তার নামগুলো বলবো। এখানে আমি দেখতে পাচ্ছি একক অঙ্কে কত আছে? 3 আছে। আমি বলেছি একক অঙ্কে যদি 2, 3, 7, 8 যদি থাকে, তাহলে সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা একক অঙ্কে দেখতে পাচ্ছি এখানে 3 আছে। একক অঙ্কে যদি 2, 3, 7, 8 থাকে, সেক্ষেত্রেই শুধু পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব, অন্য কোনো ডিজিট থাকলে কিন্তু না। একক অঙ্কে 2, 3, 7, 8 যদি থাকে, তাহলেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। তো এক্ষেত্রে আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, যা ভাগশেষ থাকবে সেই অনুযায়ী অঙ্কটা হবে। তো 4 দিয়ে 2003কে ভাগ করি। 4 দিয়ে যদি আমি এই পাওয়ার এখানে 2003 আছে, তো এটাকে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 হচ্ছে 20। এটা মানে ভাগশেষ আর যাবে না, এটা 3 নামিয়ে দিলাম আমি। ঠিক আছে, যেটা 4 50 অ্যাকচুয়ালি 200 হয়, সেই হিসাবে ভাগশেষ কত হচ্ছে? 3 হচ্ছে। এই যে ভাগশেষটা থাকছে 3, এটাই 3-এর পাওয়ারে বসাবো। যদি এখানে ভাগশেষ 4 থাকতো তাহলে 4 বসাতাম, ভাগশেষ 5 থাকলে 5 বসাতাম। তো 4 ভাগশেষ থাকবে, সেইটাই এখানে বসানো হবে। এখানে ভাগশেষ 3 আছে, তো 3 বসালাম, আর এই 3টা এখানে এসছে। বোঝা গেছে? এবার 3-এর কিউব করব। 3-এর কিউব মানে কত হয়? 3-এর কিউব আমরা সকলে জানি 27 হয়, কিন্তু এখানে লাস্ট ডিজিট জানতে চেয়েছে, মানে এককের ঘরের অঙ্ক জানতে চেয়েছে। তো 7 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে জানাতে পারো কমেন্ট করে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে উপকৃত হলে, এবং স্টার সেন্ড করতে পারো, যেটা কমেন্ট বক্সের ডান দিকেই তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা অ্যান্সার অনেকেই দিয়েছে। সরজিৎ বিশ্বাস 9 বলেছিল, 9 হবে না। চঞ্চল মণ্ডল এটা প্রথম অ্যান্সার দিয়েছে, সঠিক। তারপরে পৌলমী সাহা 9 বলেছে, 9 হবে না, 7 হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে লালটু বিশ্বাস 9 বলেছে, 9 হবে না, 7। বিনয় দেব 9 বলেছে, ভুল হয়েছে, আশির শেখ 7, ঠিক আছে।
রাহুল খান বলছে স্যার যদি 156,9,0 থাকে, হ্যাঁ এই টাইপের অঙ্কও আছে, তো এরপরে দেখতে থাকো, থাকে যখন থাকবে তখন বলবো। আচ্ছা, রানা এসকে 9 বলেছে, না 9 হবে না। তন্ময় হালদার 9 বলেছে, 9 হবে না। ইন্দ্রজিৎ বৈদ্য 7 হবে স্যার, হ্যাঁ। তারপরে সৈকত ঘোষ 9 বলেছে, হবে না। সায়নী 9 বলেছে, হবে না। রাহুল খান 3 বলেছে, হবে না। বিকি সাহা 9 বলেছে, হবে না। অভিজিৎ নাথ 9 বলেছে, হবে না। উদয় প্রামাণিক 7 বলেছে, হ্যাঁ ঠিক আছে। নিশিকান্ত 9 বলেছে, 9 হবে না। মিলন বেরা 3 বলেছে, হবে না। জয় বিশ্বাস 9 হবে না। রাহুল খান 9 হবে না। জয় বিশ্বাস 7 ঠিক আছে। নিশিকান্ত 7 ঠিক আছে। রাজু ঘোষ ঠিক আছে। তন্ময় হালদার আরেকবার বলবেন প্লিজ। বিভজিৎ বলেছেন কিছু বুঝলাম না। মনে করবে এখানে 13-র পাওয়ারে কত 2003 আছে, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত। এই যে নাম্বারটা 13, এই 13-র 3 তো হচ্ছে একক, লাস্ট ডিজিট। এই লাস্ট ডিজিট যখন 2 থাকবে, 3 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, শুধুমাত্র তখনই পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। পাওয়ার বলতে এইখানে ঘাতকে আমরা 4 দিয়ে ভাগ করব, অন্য কোনো ডিজিট থাকলে না। শুধুমাত্র 2,3, মানে যদি এখানে 3 থাকে, যেমন এখানে 3 আছে বলে আমরা এটাকে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করেছি। আগের অঙ্কটা থেকে 7 ছিল, তাহলে 2 থাকলে, 7 থাকলে, 3 থাকলে আর 8 থাকলে, 2, 3, 7, 8, এই 4টে ডিজিটই যখনই থাকবে তখনই শুধুমাত্র পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আগেরটার ক্ষেত্রে পাওয়ার, মানে এখানে 7 ছিল, দেখতে পাচ্ছ 7 যদি থাকে তাহলে আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে যে ভাগশেষটা হলো, সেই ভাগশেষ কত বেরিয়েছিল, 1 বেরিয়েছিল। এই একটাকে উপরে লিখেছিলাম, আর এই 7কে এখানে লিখেছিলাম। এই 7-এর পাওয়ারে 1, 7-এর পাওয়ারে 1 বলে 7 লিখেছি। 7 স্কোয়ার যদি হতো, যদি এখানে ভাগশেষ থাকতো, বিভজিৎ প্রধান অন্য কিছু থাকলে পরের অঙ্কগুলো দেখো অন্য নাম্বার আছে, তখন বোঝাবো অন্য নাম্বার থাকলে, ঠিক আছে। এটা 7 স্কোয়ার থাকলে 7 7 49 হতো, সেক্ষেত্রে 9 হতো অ্যান্সার। তো যাই হোক, এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাগশেষ 3 বেরিয়েছে, তো 3কে এখানে উপরে বসানো হয়েছে, আর এই 3-এর পাওয়ারে কিউব, 3 3 9 3 27, এখানে 7 লাস্ট ডিজিট, যেহেতু 7 হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। সুরজ এসকে আরেকবার, ঠিক আছে, এগুলো হয়ে যাক। সবকটা অঙ্ক বোঝানো হয়ে গেলে আরেকবার আমি রিপিট করবো, ঠিক আছে। তো নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 22 টু দি পাওয়ার এখানে কত 23 আছে, সংখ্যাটির এককের অঙ্ক কত। কত আছে 22 টু দি পাওয়ার 23, সংখ্যাটির এককের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 2 আছে, বিতে 4 আছে, সিতে 6 আছে এবং ডিতে 8 আছে। এখানে পাওয়ারে কত দেখতে পাচ্ছি 3 আছে, আর এখানে দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট কত 2 আছে। তা আমি কি বলেছি, লাস্ট ডিজিট যখনই 2, 3, 7, 8 থাকবে, মানে যদি এককের অঙ্কে 2 থাকে, অথবা 3 থাকে, অথবা 7 থাকে, অথবা 8 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। এখানে দেখতে পাচ্ছি 2 আছে এককের অঙ্কে, তাই আমরা পাওয়ারকে পাওয়ার বলতে এখানে কত আছে 23 আছে, 23কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 23কে ভাগ করলে 4 5 হচ্ছে 20, ঠিক আছে। 3 ভাগশেষ থাকছে, এই 2কে লিখব, আর এই যে ভাগশেষ যেটা, এটা 2-এর পাওয়ার, মানে 2-এর মাথায় আসবে 2-এর কিউব। 2-এর কিউব মানে কত, 2-এর কিউব মানে হচ্ছে 8। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8, অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে আমি পরপর বলছি, যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি একদম শেষে আরেকবার রিপিট করে দেবো, ঠিক আছে, সবকটা অঙ্ক। এখানে কি আরেকবার আমি বলছি তবু, এখানে 22-22-এর পাওয়ারে 23 আছে, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক জানতে চাওয়া হয়েছে। এইখানে দেখবে তোমরা এই নাম্বারটা, এই জায়গাটা নাম্বারটা যদি 2 থাকে, অথবা 3 থাকে, অথবা 7 থাকে, অথবা 8 থাকে, তাহলেই পাওয়ারকে 23 দিয়ে ভাগ করব, ঠিক আছে। সেই কারণে 23কে কত দিয়ে ভাগ করবো, 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে 3, এই ভাগশেষকে উপরে বসাবো, আর এই যে 2টা এখানে 2-এর পাওয়ারে 3, 2-এর কিউব মানে 8 হচ্ছে। তো এটা অনেকেই অ্যান্সার দিয়েছে সঠিক। চঞ্চল মণ্ডল 3-এরটা 2 বলেছিল, না 2 হবে না অ্যান্সার। আশির শেখ প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, 8 বলেছে। তারপরে জয় বিশ্বাস 2 বলেছে, হবে না। দীপা বলেছে সঠিক অ্যান্সার 8। সরজিৎ বিশ্বাস 4 বলেছে, না 4 হবে না। আদিত্য খান 2 বলেছে, হবে না এটা। পৌলমী সাহা 8 বলেছে, সঠিক হয়েছে। বিকি সাহা 4 বলেছে, ভুল হয়েছে। লালটু বিশ্বাস সঠিক হয়েছে। সরজিৎ বিশ্বাস সঠিক হয়েছে। চঞ্চল মণ্ডল, হ্যাঁ সরি 8 হবে। আচ্ছা, বাবন মণ্ডল 8 বলেছে, ঠিক আছে। সোমনাথ 8 ঠিক আছে। বিপাশা 8 ঠিক আছে। বীরবল রাজবংশী 8 ঠিক আছে। রাজু ঘোষ 8 ঠিক আছে। তন্ময় হালদারও ঠিক আছে। সৈকত ঘোষ, রানা এসকে, বিভজিৎ প্রধান, অভিজিৎ নাথ, রোহিত কর, উদয় প্রামাণিক, দুলাল ঘোষ, লক্ষ্মণ, তারপর হচ্ছে সুনন্দা বিশ্বাস, সুমিলাল সিংহ, সমুদ্র সৈকত ঘোষ, বিকিশা, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এখানে দেখতে পাচ্ছ কি আছে 7, এর পাওয়ারে কত আছে 105 আছে, এর এককের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। 7 পাওয়ারে কত আছে 105, এর এককের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার। অপশান এতে কি আছে 5 আছে, বিতে 7 আছে, সিতে 9 আছে, আর ডিতে 1 আছে, ঠিক আছে। 7 পাওয়ারে কত আছে 105, এর এককের অঙ্ক কত।
অপশান এতে 5 আছে, বিতে 7 আছে, সিতে 9 আছে, ডিতে 1 আছে। তো দীপা বলছে এটার অ্যান্সার 7 হবে। চঞ্চল মণ্ডল এটার অ্যান্সার 7 বলেছে, মানে অপশান বি। তো দেখা যাক বাকিরাও কমেন্ট করতে থাকো। পৌলমীও বলছে এটা 7 হবে অ্যান্সার। দেখো আমি কি বলেছিলাম, একক অঙ্কে যদি 2 থাকে, 3 থাকে, 7 থাকে অথবা 8 থাকে, এই একক অঙ্ক বলতে এখানে একটাই ডিজিট আছে, এটাই একক অঙ্ক 7 যদি থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছি 7 আছে, যদি 7 থাকে তাহলে পাওয়ারকে আমি কত দিয়ে ভাগ করবো, সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়। এখানে পাওয়ারে কত আছে, 105 আছে, 105কে আমি কি করব, 4 দিয়ে ভাগ করব। যদি 105কে আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে কত হচ্ছে, 8 হচ্ছে। 10 থেকে 8 বিয়োগ করলে 2, 5 নামলো, 4 6 হয়ে যাচ্ছে 24, 25 থেকে 24 বিয়োগ করলে কত, 1 হচ্ছে। এই যে ভাগশেষ, এটাকে প্রথমে 7টাকে লিখে নিই, আর এই যে ভাগশেষ, এই ভাগসটাকে 7-এর মাথায় লিখবো, মানে 7-এর পাওয়ারে বসবে। তো 7 টু দি পাওয়ার 1 মানে কত, 7 হচ্ছে। তো যাই হোক, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান বি 7। তো দীপা 7 বলেছে, ঠিক আছে। দীপা এটা প্রথম অ্যান্সার দিয়েছে, তারপরে অ্যান্সার দিয়েছে চঞ্চল মণ্ডল, তারপরে আসির শেখ, তারপরে পৌলমী সাহা, তারপরে জয় বিশ্বাস, সৈকত ঘোষ, সুমিত রানা, পুলক রয়, আদিত্য বলেছে, রাহুল খান বলেছে, পুষ্পা সরকার বলেছে, তন্ময় হালদার বলেছে, দুলাল ঘোষ, বিকি সাহা, রাজু ঘোষ, বীরবল রাজবংশী, বাবন, অনিক কুন্ডু, লালটু বিশ্বাস, রোহিত, লক্ষ্মণ বলেছে, রনা এসকে বলেছে। আচ্ছা, সরজিৎ বিশ্বাস আজকে 50টা স্টার্স দিয়েছে ফেসবুক পেজটিকে সাপোর্ট করার জন্য। তো তোমরা পেজটিকে সাপোর্ট করার জন্য স্টার্স দিতে পারো। এবং সরজিৎ বিশ্বাস সম্ভবত দ্বিতীয়বার দিলে, এর আগেও একবার স্টার্স দিয়েছিল, আজকে আরও একবার দিল। তোমরা পেজটিকে সাপোর্ট করার জন্য স্টার্স দিতে পারো, যেটা কমেন্ট বক্সের ডান দিকে আছে। অথবা গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ mathsolveteacher@OKSPI, অথবা ফোনপে নাম্বার আছে mathsolveteacher@YBL, এর মাধ্যমে কিছু পেমেন্ট করতে পারো পেজটিকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, তো এই অঙ্কটি আরেকজনের রিকোয়েস্ট আছে আরেকবার বোঝানোর জন্য, তো আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। 7 টু দি পাওয়ার 105 আছে, এর এককের অঙ্ক কত জানতে চেয়েছে। মনে রাখবে, এককের অঙ্ক যদি 2 থাকে, অথবা 3 থাকে, অথবা 7 থাকে, অথবা 8 থাকে। কোন জায়গাটায় 2 3 7 8 থাকবে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে 2 3 7 8। যদি দেখতে পাচ্ছি এখানে কত 7 আছে, এখানে যদি 3ও থাকতো বা 8ও থাকতো বা 2ও থাকতো, তাহলেও কিন্তু আমরা 105কে 4 দিয়ে ভাগ করতাম। তো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার কত বেরিয়েছে, 1 আছে। এই 1কে আমি উপরে বসাবো, আর 7টা এখানে থাকবে। যদি এখানে 7 থাকে তো 7 লিখবো, 3 থাকলে 3 লিখবো, 2 থাকলে 2 লিখবো, 8 থাকলে 8 লিখতাম। তো যাই হোক, 7 টু দি পাওয়ার 1 হলো 7। নেক্সট পরের অঙ্কটা আশা করছি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। 5 নম্বর কোশ্চেন কী বলেছিল এটা, 584 গুণ 328 গুণ 547 গুণ 613 এর এককের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 2 আছে, বিতে 3 আছে, সিতে 4 আছে, ডিতে 5 আছে। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। 584 গুণ 328 গুণ 547 গুণ 613 এর এককের অঙ্ক কত। অপশান এতে 2 আছে, বি 3 আছে, সি 4 আছে, ডি 5 আছে। তো এটাও অনেকের অ্যান্সার দিয়ে দিয়েছে। তো আমি আগে অঙ্কটা করি, তারপর সঠিক উত্তর কী হবে জানাচ্ছি। এই টাইপের অঙ্ক করতে হলে কি করব, লাস্ট ডিজিটগুলো নেব, যেহেতু এখানে এককের অঙ্ক জানতে চেয়েছে, অর্থাৎ লাস্ট ডিজিট। তো এখানে লাস্ট ডিজিট কত আছে, 4 আছে, 4কে আমি নেব। এখানে লাস্ট ডিজিট কত আছে, 8 আছে, 8কে নেব। এখানে লাস্ট ডিজিট কত আছে, 7 আছে, 7কে নেব, কারণ পুরো গুণ করলে অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে এখানে শুধুমাত্র লাস্ট ডিজিটগুলোকে নিয়ে করবো। 4 নিলাম, 8 নিলাম, এখানে 7 নেব, আর এখানে 3কে নেব। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি 4 8 কত, 32 হচ্ছে, গুণ দিলাম। এখানে 3 7 কত, 21 হচ্ছে। এখানেও আমরা কি করব, 2 এর সঙ্গে এখানে লাস্ট ডিজিট কত, 2 আছে, আর এখানে লাস্ট ডিজিট কত, 1 আছে। তো 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 1কে কত, 2 হচ্ছে অ্যান্সার, অপশানে। তো অনেকেই অ্যান্সার দিয়েছে। আজকে সরজিৎ বিশ্বাস 50টা স্টার্স দিয়েছে, তো বাকিরাও স্টার্স দিতে পারো। তো এটা আসির শেখ প্রথম অ্যান্সার দিয়েছে, এটা 2 বলেছে। তারপরে চঞ্চল মণ্ডল বলেছে, তো অনেকেই বলেছে, দীপা বলেছে, রানা এসকে বলেছে, রাহুল খান বলেছে, বিকি সাহা বলেছে, রাজু ঘোষ বলেছে, জয় বিশ্বাস বলেছে, বীরবল বলেছে। ঠিক আছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোশ্চেন নাম্বার 6 দেখতে পাচ্ছ, 5627 5627 পাওয়ারে কত আছে, 153 আছে। ঠিক আছে,
গুণ 671 পাওয়ারে আছে 72, এর এককের ঘরের অঙ্ক কত? অপশান এতে 1 আছে, বিতে 3 আছে, সিতে 7 আছে, ডিতে 9 আছে। তো এটা কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে। আগেরটার অ্যান্সার অনেক কুণ্ডু 2 বলেছে, সঠিক হয়েছে। সৈকত ঘোষও 2 বলেছে। আচ্ছা, এখন এটার অ্যান্সার আসির শেখ বলছে 7 হবে, অপশান সি। তো বাকিরাও কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। 5627 পাওয়ারে আছে 153 গুণ 671 পাওয়ারে আছে 72, এর এককের ঘরের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। তো আমি বলেছিলাম কি, এই যে এককের ঘরের অঙ্কটা যদি 2, 3, 7, 8 এই চারটে ডিজিটের মধ্যে কোনো একটা যদি এখানে থাকে, পাওয়ারকে আমি কি করব, 4 দিয়ে ভাগ করব। তাই তো বলেছি। তো আমি দেখতে পাচ্ছি এখানে 2, 3, 7 আর 8-এর মধ্যে এখানে 7 রয়েছে। যদি 7 থাকে, অথবা 3 থাকে, অথবা 2 থাকে, অথবা 8 থাকে, থাকলেই আমরা ওপরের যে নাম্বারটা মানে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করো। তো 153কে আমি 4 দিয়ে ভাগ করছি। 153কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 3 হয়ে যাচ্ছে আমার কত, 12। 5 থেকে 2 বিয়োগ করলে আমার কত, 3 হচ্ছে, এখানে 3 লিখলাম। 4 8 হয়ে যাচ্ছে কত, 32। 32 থেকে মানে 3 থেকে 2 বিয়োগ করলে কত, 1 হচ্ছে। এই যে ভাগশেষ 1 আমার হলো, এটাকে এই 7টাকে আগে লিখে নেব, এবং এই যে ভাগশেষ 1, একটাকে 7-এর মাথায় বসাতে হবে। 7-এর মাথায় কত, তাহলে 7 টু দি পাওয়ার মানে আমার কত হচ্ছে, 7 হচ্ছে। এটা আমরা 7 পেলাম। আবার এই দিকটা চলে আসি, এটা আমার কাজ হয়ে গেল, এটার আমরা কাজ করে ফেললাম। এবার 671 টু দি পাওয়ার 72 আছে, এটা কি হবে? এটা গেলে অন্য নাম্বার। আমি এতক্ষণ 2, 3, 7, 8 থাকলে বলেছি যে এখানে লাস্ট ডিজিট যদি 2, 3, 7, 8 থাকে, তাহলে পাওয়ারকে বলেছি সরাসরি 4 দিয়ে ভাগ করতে। সেখানে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা এই 7-এর মাথায় বসাতে হবে, যা থাকবে সেই অনুযায়ী সেটা তার মাথায় বসিয়ে সেই অনুযায়ী আমরা অঙ্কটা করছি। কিন্তু লাস্ট ডিজিট যদি 1 থাকে, এটাই প্রথম অঙ্ক, লাস্ট ডিজিট 1 দিয়ে করাচ্ছি। লাস্ট ডিজিট যদি 1 থাকে, তাহলে সবসময় মনে রাখবে লাস্ট ডিজিট যদি আমার এখানে 1 আছে, আমরা যখনই আমরা 1 স্কোয়ার করবো, 1 স্কোয়ার মানে কত হয়, 1 হয়। আমরা যখন 1-এর কিউব করব, 1 হয়। তো লাস্ট ডিজিট যখনই 1 থাকবে, সবসময় মনে রাখবে এখানে যাই থাকুক না কেন, পাওয়ারে যাই থাকুক না কেন, লাস্ট ডিজিট যদি 1 হয়, তাহলে এককের ঘরের অঙ্ক কিন্তু 1 হবে। কিছু করার দরকার নেই। লাস্ট ডিজিট যদি 1 থাকে, পাওয়ারে যাই নাম্বার থাকুক না কেন, সবসময় কিন্তু এটা একই হবে লাস্ট ডিজিট। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমরা ভাগ করে যে মানে এটার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম লাস্ট ডিজিট কত, 7 পেয়েছিলাম। আর এটার ক্ষেত্রে লাস্ট ডিজিট কত পেলাম, 1 পেলাম। তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 7 × 7, 7 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে কী বললাম, এটাই মনে রাখবে, যখন লাস্ট ডিজিট 1 থাকবে, পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন, সবসময় কিন্তু লাস্ট ডিজিট 1 হয়। তো এটার ক্ষেত্রে লাস্ট ডিজিট আমার 1 হলো, আর এটার ক্ষেত্রে লাস্ট ডিজিট 7 হয়েছিল। এখানে মাঝখানে গুণ আছে, তাহলে 7 গুণ 1 যদি করি, 7 × কত, 7 হচ্ছে অ্যান্সার, অপশান সি। ঠিক আছে? তো অনেকে এটা সঠিক অ্যান্সার দিয়েছে। উপকৃত হলে প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো। তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে আসির শেখ, 7 বলেছিল সঠিক। তারপরে তন্ময় হালদার আগেরটা বলেছিল অ্যান্সার, ঠিক আছে। সরজিৎ বিশ্বাস এটার অ্যান্সার 7 বলেছে, আজকে স্টার সেন্ড করেছে সরজিৎ বিশ্বাস। চঞ্চল মণ্ডল 7 বলেছে, ঠিক আছে। রাহুল খান ঠিক আছে। বীরবল রাজবংশী ঠিক আছে। রানা এসকে ঠিক আছে। লালটু বিশ্বাস ঠিক আছে। দীপা ঠিক আছে। জয় বিশ্বাস ঠিক আছে। অনন্ত ঠিক আছে। বিভজিৎ প্রধান ঠিক আছে। সুদীপ মণ্ডল ঠিক আছে। পৌলমী সাহা ঠিক আছে। বিকি সাহা ঠিক আছে। সুরাজ এসকে ঠিক আছে। তন্ময় হালদার, পুষ্পা সরকার, অনিক কুন্ডু, আদিত্য খান, লক্ষ্মণ, উদয় প্রামাণিক, সুরাজ এসকে, সুমিলাল, আসিফ শেখ স্যার 4, 5, 6 যদি 6, 9 যদি থাকে, হ্যাঁ সেরকম অঙ্ক আছে। তো এরপরে করাচ্ছি, দেখতে থাকো। সোমনাথ মণ্ডল, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এখানে দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার 61 আছে, 6 টু দি পাওয়ার 43 আছে, গুণ 7 টু দি পাওয়ার 82 আছে। ঠিক আছে? 3-এর পাওয়ারে আছে 61, 6-এর পাওয়ারে আছে 43, আর 7-এর পাওয়ারে আছে 82। এর একক ঘরের অঙ্ক কত, এটাই জানতে চাওয়া হয়েছে। অপশান এতে 0 আছে, বিতে 2 আছে, সিতে 3 আছে এবং ডিতে 5 আছে। তো এটার কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। উপকৃত হলে স্টার সেন্ড করতে পারো, যেটা দেখবে কমেন্ট বক্সের ডান দিকে আছে। অথবা গুগল পের মাধ্যমে mathsolveteacher@OKSBI, অথবা ফোনপে mathsolveteacher@YBL এর মাধ্যমে তোমরা কিছু সেন্ড করতে পারো। এখন না হলে ভিডিও শেষ হওয়ার পরও সেন্ড করতে পারো। ঠিক আছে? পেজটিকে সাপোর্ট করার জন্য এটা তোমরা করতে পারো। তো এটার কী অ্যান্সার হবে জানাতে পারো। এটার অ্যান্সার চঞ্চল মণ্ডল বলছে 2 হবে, বাকিরাও কমেন্ট করতে থাকো কী হবে।
তো আমি এখানে দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার কী আছে 61 আছে, এখানে আছে 6 টু দি পাওয়ার 43 আছে, এখানে 7 টু দি পাওয়ার 82 আছে। তো আমি কি বলেছি পাওয়ার না, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে 2, 3, 7, 8, 2, 3, 7, 8 এই জায়গাটা যদি 2, 3, 7, 8 থাকে লাস্ট ডিজিট, এটা অনেক বড় হতে পারে বা একটা ডিজিট নিয়ে থাকলেও, এটা ধরো 7th যাই থাকুক না কেন, এইখানটা যদি 3 অথবা 2 অথবা 7 অথবা 8 থাকে, তাহলে পাওয়ারকে সরাসরি আমরা 4 দিয়ে ভাগ করব। যেমন এখানে পাওয়ারে কত আছে 61 আছে, যেহেতু 3 আছে তাই পাওয়ারকে আমরা 61 দিয়ে সরাসরি ভাগ করতে পারবো। 61কে যদি আমি সরাসরি 4 দিয়ে ভাগ করি, আমি একেবারে 4 15 করে দিচ্ছি, 4 15 60 করে দিলাম, তাহলে ভাগশেষ কত হচ্ছে আমার 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 3 ছিল আমার, এই যে ভাগশেষটা এই 3-এর পাওয়ারে বসিয়ে দেবো, ভাগশেষটা কী করবো 3-এর পাওয়ারে বসিয়ে দেবো। তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে কত 3 হচ্ছে, 3 স্কোয়ার হলে মানে যদি ভাগশেষ 2 থাকতো তাহলে 2 লিখতাম, 3 স্কোয়ার মানে 3 3 9 লিখতাম, আর যদি ভাগশেষ 3 থাকতো তাহলে পাওয়ারে 3 লিখতাম, 3 3 9, 9 3 27, সেখানে রিমাইন্ডার হতো মানে লাস্ট ডিজিট হতো কত 7 হতো। তো যাই হোক এটা আমার হয়ে গেল প্রথমটার, লাস্ট ডিজিট পেলাম 3, তাই তো। এবার 6 টু দি পাওয়ার 43 এটা লাস্ট ডিজিট কী করে বের করবো, এতক্ষণ আমরা 2 3 7 7 8 নিয়ে করছিলাম, তারপরে কিছুক্ষণ আগে 1 নিয়ে করলাম, এবার চলে এলাম দেখো এখানে 6তে এসছে, যদি 6 থাকে তাহলে কী করে করবো, মনে রাখবে 6 যদি থাকে, তোমরা নিশ্চয়ই জানো যে 6 যদি থাকে 6 যদি থাকে তাহলে আমরা জানি 6 টু দি পাওয়ার 1 মানে কত 6 হয়, 6 স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে কত 6 6 36, আর 6-এর যদি আমরা কিউব করি তাহলে কি হয় 6 6 36, 36 6 216, তাই তো হয়। তো এখানে 6 যদি থাকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে লাস্ট ডিজিট কত হচ্ছে 6 হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে লাস্ট ডিজিট 6 হচ্ছে, তুমি 6 টু দি পাওয়ার যাই করো না কেন প্রত্যেক ক্ষেত্রে লাস্ট ডিজিট কত 6 হচ্ছে। সেই হিসাবে 6 টু দি পাওয়ার 43 আছে, এখানে 6 টু দি পাওয়ার 43 থাকুক আর যাই থাকুক, 6 দিয়ে যখনই থাকবে তখন সবসময় মনে রাখবে 6 হয়, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, ফিক্স থাকবে। ঠিক আছে, 6 দিয়ে যখনই থাকবে তখন কিন্তু 6 হবে, মানে একটা জিনিস একটা কথা মাথার মধ্যে রাখবে, 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন 1 হবে অ্যান্সার, 1 টু দি পাওয়ারে যাই থাকুক না কেন 1 হবে। আচ্ছা 5 টু দি পাওয়ার যাই থাকুক না কেন তাতেও কিন্তু 5 টু দি পাওয়ারে যাই থাকুক না কেন তাতেও কিন্তু লাস্ট ডিজিট 5 হবে। 6 টু দি পাওয়ার যাই থাকুক না কেন লাস্ট ডিজিট কিন্তু 6 হবে, এটা মাথার মধ্যে রাখবে। আর আরেকটা হচ্ছে 0, ধরো এখানে 0 আছে, অনেক বড় হয়ে আছে, পাওয়ারে যাই থাকুক না কেন সেক্ষেত্রেও কিন্তু লাস্ট ডিজিট 0 হবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, এগুলো কোনো চেঞ্জ হয় না, কিছু করার দরকার নেই। 1 টু দি পাওয়ার মানে 1, এবার এটা যত বড়ই হোক না কেন এর পাওয়ারে যাই থাকুক না কেন 1 হচ্ছে, 5-এর ক্ষেত্রে হচ্ছে 5, 6-এর ক্ষেত্রেও 6 হয়, আর 0-এর ক্ষেত্রে 0 হয়। তো আমার এখানে কি আছে, আমার এখানে দেখতে পাচ্ছি আমি 6 আছে, তো 6-এর পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন এটার লাস্ট ডিজিট 6 হবে, কিছু করার দরকার নেই, লাস্ট ডিজিট কত 6, তো এটার হয়ে গেল। এবার আছে গুণ দিলাম আমি, 7 টু দি পাওয়ার কি আছে 82 আছে। তো এখানে আমি কি বলেছিলাম একক অঙ্কে যদি 2 3 7 8 থাকে, যেমন এখানে 3 ছিল বলে আমরা 4 দিয়ে ভাগ করেছিলাম, আর এখানে দেখতে পাচ্ছি 7 আছে, তো 7 থাকলেও কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব, যেমন 4 দিয়ে যদি 82কে ভাগ করি, 7 থাকলে আমরা 4 দিয়ে মানে পাওয়ারকে ভাগ করব 4 দিয়ে, তো এটা 4 দিয়ে আমি 82কে যদি ভাগ করি একেবারে 4 20 করে দিচ্ছি, ঠিক আছে 4 20 80 করে দিলাম, 2 ভাগশেষ থাকছে, এই যে 2 ভাগশেষটা থাকছে প্রথমে 7টাকে লিখে নেব, এই 7টাকে আগে লিখে নেব, আর এই যে ভাগশেষ 2টা 7-এর পাওয়ারে বসবে, 7 স্কোয়ার মানে কত 7 7 49, কিন্তু 49-এর আমি লাস্ট ডিজিট মানে 9টাকে নেব, তাহলে 9 নিলাম, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 3 বেরোচ্ছে, 3 টু দি পাওয়ার 61 করে লাস্ট ডিজিট আমরা 3 পেয়েছিলাম, 6 টু দি পাওয়ার 43 করে আমরা লাস্ট ডিজিট 6 পেয়েছিলাম, আর 7 টু দি পাওয়ার 82 থাকলে আমরা লাস্ট ডিজিট কত পেলাম 9 পেলাম। এই সবকটা নাম্বারকে যদি আমরা গুণ করি 3 6 কত 18, 3 6 কত হচ্ছে 18, 18-এর সঙ্গে 9 গুণ করবো, 18-এর সঙ্গে যখনই 9 গুণ করবো 8 9 কত হচ্ছে 72 হচ্ছে, 2 হাতে কী গেল না জানার দরকার নেই, লাস্ট ডিজিট আমি 2 পেয়ে গেছি, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2, অপশান বি, ঠিক আছে। 3 6 18, 18-এর সঙ্গে যখন 9 গুণ করলাম 9 8 72, 2 হাতে গেল কত 7, তার সঙ্গে আমার কী হলো না জানার দরকার নেই, আমার লাস্ট ডিজিট বের করতে দিয়েছে, তো 2 আমার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আরেকবার অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি, এখানে ছিল 3 টু দি পাওয়ার 61 গুণ 6 টু দি পাওয়ার 43 গুণ 7 টু দি পাওয়ার 82, যদি হয় সেক্ষেত্রে 61 যদি থাকে 61কে আমরা কী করবো, একক অঙ্কে যদি 3 থাকে তাহলে আমরা সেটাকে 4 দিয়ে ভাগ করব, আর যদি 7 থাকে তাহলেও 4 দিয়ে ভাগ করব,
এটার উপর ডিপেন্ড করছে। যদি 2 3 7 8 থাকে তাহলে উপরের পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে 4 15 60, 61 থেকে 60 বিয়োগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। ঠিক আছে, এটাই 3-এর পাওয়ারে মানে বসানো হয়েছে, 3 টু দি পাওয়ার 1 মানে 3 টু দি পাওয়ার 1 মানে কত হয়েছে, 3 হয়েছে। পরবর্তী ক্ষেত্রে 6 টু দি পাওয়ার 43 ছিল, তো 6-এর পাওয়ারে যাই যে কোনো নাম্বার, যত বড় নাম্বারই হোক আর যত ছোটোই নাম্বার হোক, 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন লাস্ট ডিজিট সবসময় 6 হয়, এটা মাথার মধ্যে রাখবে। শুধু 6 না, মনে রাখবে 1 5 0 এবং 6, 1 5 0 6, ঠিক আছে, 1 5 0 6, এদের পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন সবসময় লাস্ট ডিজিট 6 হবে। আশির শেখ বলছে 4 থাকলে কী হবে, হ্যাঁ বলছি 4 থাকলে পরের অঙ্কতে হয়তো আছে। আচ্ছা, গুণ 7 টু দি পাওয়ার 82, 7 টু দি পাওয়ার 82টা দেখতে পাচ্ছি 7 আছে, তাহলে সেক্ষেত্রে পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করবো, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে আমরা 2 ভাগশেষ পেয়েছিলাম, এই 2টাকে 7-এর মাথায় লিখেছিলাম, 7 স্কোয়ার মানে 49, কিন্তু 49-এর আমরা 9কে নিয়েছি, তাহলে প্রথম ক্ষেত্রে 3 পেয়েছিলাম, পরবর্তী ক্ষেত্রে 6 এবং তারপরে লাস্টেরটায় 9 পেয়েছি, 3 6 18, 18 9 গুণ করলে আমরা লাস্ট ডিজিট 2 পেলাম। ঠিক আছে, অপশন বি। নেক্সট চলে যাচ্ছে পরের প্রশ্নতে। আশির শেখ বলছে 4 থাকলে কি হবে, এই যে 4 আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছ, এই অঙ্কটাতে আছে 3694, পাওয়ারে আছে 1793 গুণ 615, পাওয়ারে আছে 317 গুণ 841, পাওয়ারে আছে 491, এর এককের ঘরের অঙ্ক কত? অপশান এতে 0, বিতে 2, সিতে 50 এবং ডিতে আছে 5। তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। 3694, আচ্ছা পুলক রয় এটা প্রথম অ্যান্সার দিয়েছে, অপশান এ 0 বলেছে। আশির শেখও 0 বলেছে, বীরবল রাজবংশ 0 বলেছে। এটা খুব ইজি অঙ্ক, এটা করতেই হবে না, কিছু ভাগটা কিছু করার দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ডিজিট কি আছে, 4 আছে। মনে রাখবে 4-এর পাওয়ারে যদি বিজোড় থাকে, এটা অ্যাকচুয়ালি বুঝবো কী করে, আমরা যখন আমরা যখন 4-এর 4 টু দি পাওয়ার 1 যখন করি তখন কত হয়, 4 হয়। 4 স্কোয়ার যখন করি তখন 4 4 16 হয়। 4-এর কিউব যখন করি 4 4 16, 16 4 64 হয়। এবং 4 টু দি পাওয়ার 4 যখন করি 4 4 16, 16 4 64, 64 4 যদি আমরা গুণ করি তাহলে কত, 256 হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি প্রথমটা ক্ষেত্রে 1 হচ্ছে বিজোড় সংখ্যা পাওয়ারে, তারপরে দেখতে পাচ্ছি 2 জোড় সংখ্যা, তারপরে পাওয়ারে 3 হচ্ছে বিজোড় সংখ্যা এবং পরবর্তী ক্ষেত্রে 4 জোড় সংখ্যা। তো বিজোড় যদি নাম্বার থাকে তাহলে 4 হচ্ছে, আর যদি জোড় নাম্বার থাকে মানে 4-এর পাওয়ারে যদি বিজোড় নাম্বার থাকে তাহলে 4 হচ্ছে, 4-এর পাওয়ারে যদি জোড় নাম্বার থাকে মানে 2, দেখতে পাচ্ছি 2 জোড় সংখ্যা, তাহলে 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যদি 4-এর পাওয়ারে যদি বিজোড় থাকে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, 4 হচ্ছে, আর যদি জোড় থাকে তাহলে দেখতে পাচ্ছি 6 হচ্ছে। এটা মাথার মধ্যে রাখবো। এখানে 4-এর পাওয়ারে কত, 3 আছে দেখতে পাচ্ছি, এই লাস্ট ডিজিটটাকে নেব। ঠিক আছে, 3 3 হচ্ছে বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো, 4 লিখবো। তো 4 লিখলাম। আচ্ছা, গুণ দিয়ে এখানে দেখতে পাচ্ছি 5 আছে। আচ্ছা, এটা মনে রাখবে, আমি আগেই বলেছিলাম যে 0, 1, 5, 6 এদের পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন সবসময় এদের ক্ষেত্রে যদি 5 থাকে তাহলে 5ই হবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবো। 5-এর পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন সেটা 5ই হবে লাস্ট ডিজিট। ঠিক আছে, গুণ দিয়ে এখানে দেখতে পাচ্ছি 1, আমি কি বলেছিলাম 1 0 1 5 6 এদের ক্ষেত্রে পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন, যেমন এখানে 5-এর পাওয়ারে 317, যত বড় নাম্বারই থাকুক বা যত ছোট নাম্বার থাকুক সময় 5ই হয়। 1-এর পাওয়ারে যত বড় বা যত ছোট নাম্বার থাকুক সেটার ক্ষেত্রেও একই হয়। ঠিক আছে, বোঝা গেল। আর এটার ক্ষেত্রে তো বোঝালাম 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, জোড় আমরা কোনগুলোকে বলি 2 4 6 8 10 12 এগুলোকে জোড় বলি। বিজোড় কোনগুলোকে বলি 1 3 5 7 এগুলোকে বিজোড় বলি। ঠিক আছে, তো 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা 4 লিখবো লাস্ট ডিজিট। যেমন এখানে 4-এর পাওয়ারে বিজোড় আছে 3 আছে, সেই কারণে 4 লিখেছি। এবং এটার ক্ষেত্রে 5-এর পাওয়ারে কত, 7 আছে। আমার এটা দেখার দরকার নেই, 5-এর পাওয়ারে যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমরা সেটাকে 5 লিখবো লাস্ট ডিজিট। এখানে 1-এর পাওয়ারে যত বড় নাম্বারে থাকুক এটাকে লাস্ট ডিজিট 1 লিখবো। তো যাই হোক, যেখানে 4 5 আমার গুণ করলে কত হচ্ছে, 20 হচ্ছে।
4 5 গুণ করলে 20 হচ্ছে। এখন 20-র লাস্ট ডিজিট কত? 0। তো 0 হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পুলক রয় এটা প্রথম অ্যান্সার দিয়েছিল, তারপর আশিস শেখ বলেছে, তারপরে বীরবল বলেছে, পৌলমী শাহ বলেছে, লক্ষ্মণ বলেছে, আদিত্য খান বলেছে, তন্ময় হালদার বলেছে, বিকি সাহা বলেছে, সরজিৎ বিশ্বাস বলেছে, বিভজিৎ প্রধান বলেছে, পুষ্পা সরকার বলেছে, অনন্ত বলেছে, দুলাল ঘোষ বলেছে, বিভজিৎ প্রধান বলেছে, সুমিলাল বলেছে। প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, উপকৃত হয়ে থাকলে স্টার সেন্ড করতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এর যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, 17 পাওয়ারে কত আছে? 1999। ক্লিয়ার? প্লাস 11 আছে, পাওয়ারে কত আছে? 1999। মাইনাস 7 আছে, পাওয়ারে কত আছে? 1999। এর একক ঘরের অঙ্ক কত জানতে চাওয়া হয়েছে? অপশান এতে 1 আছে, বিতে 2 আছে, সিতে 3 আছে, ডিতে নান অফ দিস। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। আশিস শেখ বলছে এটার অ্যান্সার 1 হবে, অপশান এ। তারপরে বীরবল রাজবংশী বলেছে, প্রত্যেকে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। তারপরে এটার অ্যান্সার বলেছে বীরবল রাজবংশী, তারপরে বলেছে রাহুল খান, ডি বলেছে নান অফ দিস। ঠিক আছে, তো বাকিরাও কমেন্ট করতে থাকো, কি অ্যান্সার হবে জানাতে পারো। পুলক রায় বলছে 1 হবে অ্যান্সার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 17 আছে। আমি কি বলেছিলাম? একক অঙ্কে যদি 1, 3 একক অঙ্কে যদি 2, 3, 7, 8 থাকে, সেক্ষেত্রে পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাই তো বলেছিলাম। যেমন একক অঙ্কে যদি 7 থাকুক, মানে এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে, এই 4টে ডিজিটের মধ্যে যদি এখানে থাকে, তাহলে পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, যেহেতু এখানে 7 আছে, 2, 3, 7, 8-এর মধ্যে এখানে 7 আছে, তাই পাওয়ারকে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। এখানে পাওয়ার কত আছে? 1999। 1999কে আমি কি করব? 4 দিয়ে এটাকে ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি, প্রথমে হয়ে যাচ্ছে 4 4 16, 9 থেকে 6 বিয়োগ করলাম, 3 হলো, 9 নামলো। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 9 36 করলাম, 9 থেকে 6 বিয়োগ করলে আমার 3 হচ্ছে। তার বুঝতে পারছো ভাগশেষ কত হচ্ছে? 3 হচ্ছে। এবার আমরা কি করব? এই 3টাকে এই 7-এর মাথায় বসাবো, মানে 7-এর পাওয়ারে বসবে। এই 3টাকে যে ভাগশেষটা হলো, এটাকে 7-এর পাওয়ারে বসাবো, মানে 7 কিউব করব। এবার কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম। আচ্ছা, 7 কিউব মানে কত একটু লিখে নিই। 7 কিউব মানে আমরা জানি যে 7 7 49। 7 কিউব যদি আমরা করি, 3টে 7 গুণ, তো 7 7 49, 49-এর সাথে আমরা গুণ করলে সকলে জানি 243 হয়। কিন্তু এখানে লাস্ট ডিজিটটাকে নেব, 3টাকে নেব। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লাস্ট ডিজিট কত পেলাম? 3 পেলাম, এটা লিখলাম। এবার প্লাস আছে, প্লাস দিলাম। এখানে কি আছে? 11-এর পাওয়ারে কত আছে? 1999 আছে, তাই তো? 11-এর পাওয়ারে 1999। আমি বলেছি লাস্ট ডিজিট যদি 1 থাকে, লাস্ট ডিজিট যদি আমার 1 থাকে, 5 থাকে, 6 থাকে আর 0 থাকে, সেক্ষেত্রে পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন, এগুলোই অ্যান্সার হবে। যেমন এখানে 1 থাকলে 1-এর পাওয়ারে লাস্ট ডিজিট 1 আছে, 1-এর পাওয়ারে যত বড় নাম্বারই থাকুক না কেন, আমার কিছু করার দরকার নেই, আমি 1 লিখব। 5 থাকলেও তাই, 5-এর পাওয়ারে যত বড় নাম্বার থাকুক 5 লিখব। 6 থাকলেও তাই, 6-এর পর যত বড় নাম্বারই থাকুক না 6 লিখব। 0 থাকলেও তাই 0 লিখব। তো বোঝা গেল। এবার কি আছে? মাইনাস দিলাম। এখানে লাস্ট ডিজিট কত আছে? 7 আছে। 2, 3, 7, 8 এই 4টে ডিজিটের মধ্যে যদি কোনো একটা নাম্বার থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছি 7 আছে, তো 7-এর পাওয়ারে আমি একদম শেষে দেখতে পাচ্ছি কত? 9 আছে। প্রথম ক্ষেত্রে যা ছিল এখন একদম শেষেও তাই রয়েছে। তো আমরা 1999কে 4 দিয়ে ভাগ করেছিলাম, আমার ভাগশেষ কত বেরিয়েছিল? 3 বেরিয়েছিল, যেটা 7-এর পাওয়ারে বসিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম এটা করে 3 পেয়েছিলাম। তো এটার ক্ষেত্রেও তাই 3ই হবে, কিন্তু তো আমরা সরাসরি 3 লিখলাম। এবার তাহলে কি হচ্ছে? 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 লিখলাম, মাইনাস দিলাম, 3 লিখলাম। 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। তো অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 1। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে জানাতে পারো। ঠিক আছে, তো এটা প্রথম অ্যান্সার আশিস শেখ দিয়েছিল, তারপরে বীরবল রাজবংশী, রাহুল খান আর ভুল বলেছিল, পুলক রয় তারপর বলেছিল, বিভজিৎ প্রধান বলেছিল, তন্ময় হালদার বলেছিল, অনন্ত বলেছিল, বিকি সাহা বলেছিল, দুলাল ঘোষ বলেছিল, পৌলমী সাহা বলেছিল, লক্ষ্মণ বলেছিল, সাধন মাঝি বলেছিল, তৌহিদ হোসেন বলেছিল, সুমিলাল সিংহ 3 বলেছিল, না 3 হবে না, রাহুল খান তারপরে সঠিক বলেছে, দীপায়ন হাজরা
ওয়ান বলেছে, হ্যাঁ ঠিক আছে। সরজিৎ বিশ্বাস ঠিক আছে, রোহিত কর ঠিক আছে, সুমিলাল সিংহা ঠিক আছে, প্রত্যেকের সঠিক হয়েছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, উপকৃত হলে স্টার সেন্ড করতে পারো, অথবা দেখতে পাচ্ছ এখানে গুগল পে নাম্বার অথবা ফোনপে এর মাধ্যমে কিছু সেন্ড করতে পারো ভিডিও শেষ হওয়ার পরে। আচ্ছা, এখানে তো আমরা দেখতে পাচ্ছ 689235 689235 সংখ্যাটিতে 9 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য কত? 689235 সংখ্যাটিতে 9 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য কত? অপশান এতে আছে 9200 আছে, বিতে আছে 8970, সিতে 6 আছে, ডিতে 40 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে জানাতে পারো। তো অনেকে এটা অ্যান্সার দিয়ে দিয়েছে। এখানে প্রথমে বলেছে 9 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য। 9-এর কোন জায়গাটা আছে আমরা দেখব। 9 দেখতে পাচ্ছি এইখানে আছে, ঠিক আছে। 9-এর স্থানীয় মান জানতে হয়েছে, তো 9টাকে আমি আগে লিখে নিলাম। 9-এর পরে কটা ডিজিট আছে? 1টা 2টো 3টে ডিজিট আছে। 9-এর পর কটা ডিজিট আছে? 1টা 2টো 3টে ডিজিট, তো 3টে শূন্য বসিয়ে দেবো। আচ্ছা, তারপরে বলেছে 3-এর। 3 কোথায় আছে? এইখানে 3 আছে, 3টাকে বসালাম। 3-এর স্থানীয় মান বলেছে। 3-এর পরে কটা ডিজিট আছে? একটাই ডিজিট আছে, তো একটা শূন্য বসালাম। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। প্রথমে কি বলেছে? 9 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগ। প্রথমে 9 বলেছিল, 9 আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আছে, 9টাকে বসালাম। 9-এর পর দেখতে পাচ্ছিলাম 3টে ডিজিট আছে, 1টা 2টো 3টে ডিজিট, যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য বসাবো, সেই হিসেবে 3টে শূন্য বসিয়েছি। এবং তারপরে বলেছে 3 আমি দেখতে পাচ্ছি এখানে আছে, 3-এর পর একটা ডিজিট আছে, তাই একটা শূন্য বসেছি। এদের পার্থক্য বলেছে, পার্থক্য মানে বিয়োগ। তো 9000 থেকে আমরা যদি 30 যদি মাইনাস করি, এটাই আমাদের বের করতে হবে। তো বিয়োগ করলে কত হচ্ছে? 8970। এটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান বি রয়েছে, ঠিক আছে। প্রথমে এটা অ্যান্সার দিয়েছে আসির শেখ বলেছে, তারপরে বীরবল রাজবংশী বলেছে, তারপর পুলক রয় বলেছে, সরজিৎ বিশ্বাস বলেছে, পৌলমী সাহা বলেছে, আফরিন সুলতানা বলেছে, রাহুল খান বলেছে, বিভজিৎ প্রধান বলেছে, পুষ্পা সরকার বলেছে, সুদীপ বলেছে, অভিজিৎ নাথ বলেছে, বিকি সাহা বলেছে, অনন্ত বলেছে, লক্ষ্মণ বলেছে, সাধন মাঝি বলেছে, সুব্রত মণ্ডল বলেছে। প্রত্যেকের সঠিক হয়েছে। সুমিলাল সিংহা ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্ন। যদি a ইকুয়াল টু 11 এবং b ইকুয়াল টু 9 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab আর নিচে রয়েছে a কিউব মাইনাস বি কিউব সমান কত? অপশান এতে রয়েছে 1/2, বিতে রয়েছে 2, সিতে রয়েছে 1/20, ডিতে রয়েছে 20। তো এটার কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। যদি a ইকুয়াল টু 11 এবং b ইকুয়াল টু 9 হয়, তাহলে ওপরে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab আর নিচে রয়েছে দেখতে পাচ্ছি a কিউব মাইনাস বি কিউব সমান কত? তো এটার অ্যান্সার বি বল রাজবংশী বলছে অপশান বি 2 হবে। বাকিরাও কমেন্ট করতে থাকো কী হবে অ্যান্সার। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। যারা প্রথমবার ম্যাথ সলভ টিচার ফেসবুক পেজে ভিডিও দেখছো, অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। তো সকলে 2 অ্যান্সার বলছে, তো দেখা যাক এখানে 2 অ্যান্সার এটা হয় কিনা। বীরবল রাজবংশী বলছে 20 হবে। তো দেখা যাক কে সঠিক। আমি অঙ্কটা করি, তারপর জানাতে। আসির শেখও বলছে 2 হবে এটা অ্যান্সার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার অ্যান্সার হয়ে যাবে 1/a মাইনাস বি, 1/a মাইনাস বি। তো 1/a বলতে কত? এ বলতে হচ্ছে 11, এ বলতে হচ্ছে 11, আর বি মানে হচ্ছে দেবাশিস দেব স্যার আজ লাইভে আসতে পারছি না, কাল ক্লাস করতে পারবো। হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। এর জায়গায় 11 বসালাম আর বি এর জায়গায় এখানে 9 বসাবো, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কী হচ্ছে? 1/11 থেকে যদি আমরা 9 মাইনাস করি 2। কেন এটা হচ্ছে একটুখানি বলি। আমরা দেখতে পাচ্ছি ওপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি ছিল, আর নিচে আমি দেখতে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব আছে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা সকলেই জানি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি। এটা হচ্ছে ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের। তো উপরেও দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবি আছে, নিচেও দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি আছে। তো উপর নিচ কী করলাম? আমি কেটে দিলাম। উপরে কিছু নেই মানে তাহলে 1 থাকছে, এই 1কে আমি উপরে লিখেছি, দেখো 1 উপরে লিখেছি, আর নিচে থাকছে কি এ মাইনাস বি, ঠিক আছে। তাই 1কে আমি উপরে লিখেছি। এখানে এ বলতে আমার হচ্ছে 11, এর জায়গায় 11 বসানো হয়েছে, মাইনাস দিলাম।
বি এর জায়গায় কত বসাবো, 9 বসাবো, 11 থেকে 9 মাইনাস করলে 2 হচ্ছে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ 1/2। ঠিক আছে, তো এটা প্রথম সঠিক অ্যান্সার দিয়েছে সুলতানা, প্রথম অ্যান্সার দিয়েছে আফরিনী সুলতানা। তারপর এটা অ্যান্সার দিয়েছে এটা বিকি সাহা বলেছে, তারপরে পৌলিমি সাহা বলেছে, পুলক রয় বলেছে, তারপরে দেবাশিস দেব বলেছে সঠিক উত্তর, সমীলাল সিংহা বলেছে, সৈকত ঘোষ বলেছে, সাধন মাঝি তারপরে বলেছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। উপরে আছে 1, নিচে আছে 1/2, প্লাস উপরে আছে 1, নিচে আছে 2 গুণ 3 আছে, প্লাস এখানে উপরে দেখতে পাচ্ছ 1, নিচে আছে 3 গুণ 4, প্লাস উপরে 1 আছে, নিচে দেখতে পাচ্ছ 99 গুণ 100 আছে, সমান কত হবে? অপশান এতে রয়েছে 1/9900, অপশান বিতে আছে 99/100, অপশান সিতে 100/99, অপশান ডিতে আছে 1000/99। তো কোনটা সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, উপকৃত হয়ে থাকলে। প্রতিদিন মনে রাখবে ম্যাথস সেলফ টিচার ফেসবুক পেজে রাত 9টা থেকে 9:30টার মধ্যে লাইভ ক্লাস হয়। সকলে পেজটি লাইক এবং ফলো করে রাখবে যারা নতুন। এটার কি অ্যান্সার হবে জানাতে পারো। তো এটা প্রথম অ্যান্সার দিয়েছে রানা এসকে, বলছে 1/100 হবে, 1 তারপর বি বলেছে অনেকে। তো দেখা যাক কোনটা অ্যান্সার হয় এখানে। এরপর আরেকটি অঙ্ক করিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করবো, সেই কারণে সকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে কি আছে, এই 1/1 এটাকে লিখবো। এরকম টাইপের অঙ্ক যদি থাকে প্রথমে 1/1কে লিখবো। ঠিক আছে, তারপরে মাইনাস দিয়ে একদম লাস্টে কি আছে 1/100 এটাকে লিখবো। একদম প্রথমে কি আছে 1 আর নিচে এখানে 1 আছে, 1/1 লিখবো, তারপরে মাইনাস দিয়ে এই একদম ওপরে 1 আর নিচে 100, 1/100 লিখলাম। ক্লিয়ার? তাহলে 1 আর 100 যদি আমি এখানে লসাগু করে দিই আমার কত হচ্ছে, 100 হচ্ছে। উপরে তাহলে কত হবে, 100 হবে উপরে, মাইনাস 1, তাহলে 100 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে আমার কত হচ্ছে, 99 হচ্ছে উপরে, আর নিচে আমার কত থাকছে, 100 থাকছে। দেখো যদি কারোর বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারো। অ্যাকচুয়ালি এটা কেন হলো তো বলি, 1/1 মাইনাস হচ্ছে 1/2, প্লাস হচ্ছে 1/2, মাইনাস হচ্ছে 1/3, প্লাস হচ্ছে 1/3, মাইনাস 1/4। এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখো প্রথমেরটা ঠিক থাকছে, প্রথমেরটা কাটছে না, বাদবাকিগুলো কেটে যাচ্ছে, -1/2, +1/2, -1/3, +1/3। এইভাবে যদি কাটতে থাকে তাহলে দেখবে একদম প্রথমেরটা কাটবে না, আর একদম শেষেরটা দেখবে 1/100 এটাও কাটবে না, বাদবাকি মাঝখানের যা আছে সব কেটে যাচ্ছে। ঠিক আছে, এবং এই 1/100 আগে দেখবে একটা মাইনাস থাকছে, সেই কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে, -1/100। এই জন্য একদম প্রথমে এই 1/1টা যেহেতু কাটছে না, এটাকে এই জন্য লেখা হয়েছে 1/1, আর মিডিলে মাইনাস দিয়েছি, মাঝখানে মাইনাস থাকবে। ঠিক আছে, 1/100 আগে মাইনাস থাকবে, তার আগে যা আছে সব কেটে যাবে, সেই কারণে এটাকে একদম শর্ট ফর্মে আমরা করলাম, 1/1 - 1/100 লিখে করলাম। তো 99/100 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, নেক্সট 225 পাওয়ারে কত, 0.2, 225 পাওয়ারে 0.2 গুণ 225 পাওয়ারে 0.3, নিচে 225 পাওয়ারে 0.8 আছে, গুণ 225 পাওয়ারে 0.2 আছে, সমান কত হবে? অপশান এতে 15 আছে, বিতে 1/15 আছে, সিতে 1.5 আছে, ডিতে 1/25 আছে। তো কোনটা সঠিক উত্তর হবে জানাতে পারো।
আশিস শেখ বলছে অন্য অঙ্কতে ভুল হবে, না হলে 1/গ্যাপ গুণ হবে। হ্যাঁ একদম, এখানে ডিফারেন্সটা দেখতে হবে, এখানে গ্যাপটা দেখতে হবে। গ্যাপটা এখানে যেহেতু 2/1 আছে, এখানে দেখতে হবে 1 থেকে 1/2 বিয়োগ করে আমার এটা আসছে নাকি একটু চেক করে দেখবো। 1 থেকে যদি 1/2 মাইনাস করে 1/1 × 2 আসে, তবেই কিন্তু এটা ঠিকঠাক হবে। ঠিক আছে, তারপরের ক্ষেত্রে যদি দেখবো 1/2 - 1/3 একটু চেক করে দেখবো, এটা যদি আসে তো ঠিক আছে, না হলে কিন্তু একটু অন্যরকমভাবে হবে। ঠিক আছে, এটা একটু দেখার বিষয়। তো এটার অ্যান্সার কী হবে জানাতে পারো। দেবাশিস দেব স্যার কালকে পাবো তো ভিডিও? হ্যাঁ কালকে যেরকম হয় প্রতিদিন সেরকমই হবে। রিয়া কর্মকার বলছে এটার অ্যান্সার 15 হবে, অপশান এ। দেখো এখানে দেখতে পাচ্ছি 225 আছে, এখানেও আমি দেখতে পাচ্ছি 225 আছে, দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি 225 সেম আছে। সেম নাম্বার থাকলে আমরা কি লিখবো? 225ই লিখবো। পাওয়ারটা যোগ হয়ে যায়, এখানে পাওয়ারে কত আছে? 0.2 আছে। সেম যদি থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায় যদি গুণ অবস্থায় থাকে। এখানে পাওয়ারে কত আছে? 0.2 আছে, প্লাস দিয়ে এখানে পাওয়ারে কত আছে? 0.3 আছে। তো আমি কী করবো? যোগ করে দেবো পাওয়ারটা। এবার নিচে যদি আসি, নিচেও দেখতে পাচ্ছি এখানেও 225 আছে, এখানেও 225 আছে, তাহলে 225 আমি লিখবো। এখানে পাওয়ার যোগ হবে, এখানে পাওয়ারে কত আছে? 0.8 আছে, আর এখানে পাওয়ারে কত আছে? 0.2 আছে, তো এটা যোগ হবে। তাহলে কি হচ্ছে? ওপরে আমার তাহলে 225 থাকছে, 0.2 এর সঙ্গে যদি 0.3 আমি যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে? এটা আমরা দীপান্বিতা হাজরা 1 পাউন্ড, এটার অ্যান্সার দিয়ে দিয়েছে। তো 0.2 এর সঙ্গে যদি আমরা 0.3 যদি যোগ করি তাহলে কত হয় আমাদের? 0.5। এটা উপরে লিখলাম। নিচে যদি আসি 225 লিখলাম। পাওয়ারে 0.8 এর সঙ্গে কী করবো? 0.2 যোগ করবো। 0.8 এর সঙ্গে যদি আমি 0.2 যোগ করি তাহলে আমার কত হচ্ছে? 8 আর 2 10, 0 হাতে গেল 1, এখানে 1। তাহলে এবার দশমিকের পর তো 0 কেটে যায়, ওই জন্য আমি শুধু 1 লিখব, তো 1 লিখলাম। এবার দেখতে পাচ্ছি উপরে 225, নিচে 225। গুণ অবস্থায় যদি থাকে, এই যে গুণ যদি অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি হচ্ছে? যোগ হচ্ছিল। কিন্তু যদি ভাগ অবস্থায় থাকে, সেম নাম্বার দেখতে পাচ্ছি, উপরে 225 নিচে 225, সেম যদি নাম্বার থাকে তাহলে কি হবে? পাওয়ার বিয়োগ হবে। উপরে পাওয়ার কত আছে? 0.5 আছে, আর নিচে পাওয়ার কত আছে? 1 আছে, পাওয়ার কী হবে? বিয়োগ। তাহলে মনে রাখবে যদি গুণ থাকে, এরকম যদি গুণ থাকে 225 দু জায়গাতেই এরকম সেম থাকে, তাহলে পাওয়ার হচ্ছে যোগ। আর যদি ওপর নিচ যদি করে থাকে বা ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার হয়ে যাবে বিয়োগ, মানে 0.5 থেকে 1 আমি বিয়োগ করবো। 0.5 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস 0.5 হচ্ছে। ঠিক আছে, এটা আমি কি করব? এটা যেহেতু মাইনাস দিয়ে আছে আমরা 1/, করে করব। এবার এখানে দেখো 225 মানে আমরা কি জানি? 15 স্কোয়ার মানে 225, 15 গুণ করলে তাই 15 স্কোয়ার লিখব। আর এই 0.5 মানে কি? 5/10, তাই তো? তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 5 10 কেটে গেল, এখানে উপর নিচ 5 5 কেটে গেল, তাহলে উপরে আমার 1 থাকছে, নিচে 15 থাকছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 1/15। ঠিক আছে, 1/15 সঠিক অ্যান্সার, যেটা রয়েছে অপশান বিতে। ঠিক আছে, সকলেই অ্যান্সার সঠিক হয়েছে। আমি মলি 15 বলেছেন, এটা হবে না। বীরবল রাজবংশী 15 বলেছিল, হবে না। বিকি সাহা হবে না। অনন্ত বি বলেছিল, হ্যাঁ বি সঠিক আছে। দীপায়ন হাজরা 1.5 বলেছিল, ভুল হয়েছে। তো অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছিলেন 225 দু জায়গাতেই গুণ অবস্থায় ছিল, সেই কারণে পাওয়ার যোগ করেছি। 0.2 এর সঙ্গে 0.3 যোগ করে উপরে বসিয়েছি, নিচেও তাই 0.8 এর সঙ্গে 0.2 যোগ করেছি। উপরেরটা যোগ করলে একদম উপরে খাতা দেবো।
আচ্ছা দেবাশিসদের বুঝতে পারলাম না, ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। এটা এখানে ছিল 225 ছিল, দেখতে পাচ্ছ 225, এখানেও 225 ছিল। যদি সেম থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যায়, যদি গুণ অবস্থায় থাকে। ফর্মুলাটা হচ্ছে এটা, ধরো এক্স টু দি পাওয়ার এম গুণ এক্স টু দি পাওয়ার এন, যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমি কী করবো, পাওয়ারের সঙ্গে যোগ করবো, যেমন এম এর সঙ্গে এন যোগ করে এম প্লাস এন, এটা হচ্ছে ফর্মুলা সূচকের। আর যদি এটা ভাগ অবস্থায় থাকে, ধরো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন আছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এক্স এক্স সেম আছে, পাওয়ার এখানে এম আছে, পাওয়ারে এন আছে, সেক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয় এম থেকে এন মাইনাস। তো এটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে 225, এখানে 225 সেম ছিল, তাই পাওয়ার যোগ করা হয়েছিল যদি গুণ অবস্থায় থাকে এই ফর্মুলা অনুযায়ী। 0.2 এর সঙ্গে 0.3 আমি প্লাস করেছিলাম, প্লাস করে আমার 0.5 হয়েছিল ওপরে। আর নিচেও দেখতে পাচ্ছি এখানে 0. দেবাশিসতে প্লিজ আরেকবার বলুন। হ্যাঁ বলছি, দেখতে থাকো। এখানে 225 আছে, এখানেও 225 আছে। সেম নাম্বার যদি থাকে, যেমন এক্স এখানেও আছে, এখানেও এক্স আছে, যদি একই থাকে দু জায়গাতে তাহলে পাওয়ারটা যোগ হবে, যেমন এম এর সঙ্গে এন যোগ করে এম প্লাস এন হয়েছিল। এখানেও তাই 225 সেম আছে, তাই পাওয়ারটা যোগ হয়েছে 0.8 এর সঙ্গে 0.2 যোগ হয়ে 1 হয়েছে। এবার ওপরে দেখতে পাচ্ছি 225, নিচে 225, যদি যখন ওপর নিচ করে থাকবে, এখানে দেখো এক্স এক্স সেম আছে, এম থেকে এন আমরা মাইনাস করেছিলাম, তো এখানে মাইনাস করে আমার কত হয়েছে, 0.5 হয়েছে। তো যাই হোক, আশা করছি এরপর বুঝতে পেরেছো 1/15। ঠিক আছে, তো বেশ আজকে এই পর্যন্তই, দেখাবে আগামীকাল রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে। সকলে অ্যাক্টিভ থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করো। আর যদি উপকৃত হয়ে থাকে, এটা গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ, mathsolveteacher@OKSBI, অথবা ফোনপে mathsolveteacher@YBL, এর মাধ্যমে তোমরা কিছু সেন্ড করতে পারো। ঠিক আছে, তো দেখাবে আগামীকাল রাত ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।